রোজা সম্পর্কে আলোচনা। মুসনদে রাজিন এবং বাইহাকি শরীফের মধ্যে এক হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। হাদিসটার সনদ দুর্বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য উত্তম খাবার, উত্তম বের ব্যবস্থা করবে, রব্বুল আলামিন সারা বছর তাকে সুখ স্বাচ্ছন্দ্যে চলার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وصى على عياله في النفقة يوم عاشوراء وصى الله عليه سائر سنته। যে ব্যক্তি তার পরিবার পরিজনের ব্যয়বারে এই দিন প্রশস্ত হাতে ব্যয় করবে, আশুরার দিন প্রশস্ত হাতে ব্যয় করবে, রব্বুল আলামিন সারা বছর তাকে প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই দিন ভালো খাওয়া, ভালো পড়া, উত্তম পরিধান করা, বেশ করিয়া ব্যয় করা, দান সদকা করা সবগুলা উত্তম। মনে রাখবেন তো, আমাদের দেশের সংস্কৃতি পাল্টা। সবে ভরাতে ভালো খায়, কিন্তু আশুরার দিনের ব্যাপারে হাদিস আছে। দুর্বল হলেও কি আছে? হাদিস আছে। এই দিন উত্তম কোন খাবার ব্যবস্থা করে না, বরং যেই দিনের ব্যাপারে উত্তম খাবারের কোন ব্যবস্থা হাদিসেও নাই, ফুকাহায়ে কেরামও কোনো সিদ্ধান্ত দেন নাই, এই দিনের ব্যাপারে আমরা পাগল। কি করবা? শবে বরাত আসলে এলাকাত গরু জবাই, এই সেই নানান ধরনের কানির আয়োজন করা হয়। আর অনেকটা মসজিদ তো আছে, বরং সিন্নিয়ার আয়োজনের কারণে রাত্রে কোনো ইবাদতের সুযোগ মেলে না। তাহলে ভালো খাবার ব্যবস্থা করা সারা বছরের মধ্যে কোন দিন? আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। ইমাম সুফিয়ান সৌরি ওই হাদিসের রাবি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই হাদিসের উপর আমল করেছি, জাররাবতু, আমি হাদিসকে তজরবা করেছি, পরীক্ষা করেছি, অর্থাৎ হাদিসের উপর আমল করে চেষ্টা করেছি যে আশুরার দিনে ভালো খাবারের ব্যবস্থা করেছি, বেশি পরিবারের পরিজনের জন্য ব্যয় করার ব্যবস্থা করেছি, আর পরীক্ষা করে পেয়েছি ওই বছর আল্লাহ আমাকে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে তো নানান ধরনের কথাবার্তা আছে। যাই হোক, এটার